Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real world examples in this episode. আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন করি। কেমন একজন ডেটা সায়েন্টিস্ট যিনি সারাদিন সংখ্যা আর কোড নিয়ে ঘাটাঘাটি করেন তার সাথে একজন পোর খাওয়া গোয়েন্দার যিনি কিনা অপরাধের জট ছাড়ান, মিলটা ঠিক কোথায় হতে পারে? উত্তরটা কিন্তু একদম সহজ। দুজনই সূত্র বা ক্লু ব্যবহার করেই রহস্যের সমাধান করেন। গোয়েন্দা যেমন ঘটনাস্থল থেকে নানান সূত্র জোগাড় করেন, ঠিক তেমনি একজন ডেটা সায়েন্টিস্ট মানে আমাদের গল্পের ডেটা ডিটেকটিভ ডেটা সেট থেকে ছোট ছোট সূত্র খুঁজে বের করে একটা বড় সমস্যার সমাধান করে ফেলেন। চলুন আমাদের ডেটা ডিটেকটিভের জন্য একটা সত্যিকারী কেস নেওয়া যাক। ধরুন একটা ক্রেডিট কার্ড কোম্পানি হঠাৎ দেখছে যে তাদের অনেক গ্রাহক বা কাস্টমার সার্ভিসটা ছেড়ে চলে যাচ্ছে। এখন তাদের ডেটা ডিটেকটিভকে দুটো জিনিস খুঁজে বের করতে হবে। এক, গ্রাহকরা কেন চলে যাচ্ছে, আর দুই, এরপর কারা কারা চলে যেতে পারে। এটাই আমাদের আজকের কেস। যে কোনো গোয়েন্দা গল্পের শুরুটা হয় কি দিয়ে? একটা কেস ফাইল দিয়ে, তাই না? যেখানে সমস্যাটা খুব পরিষ্কার করে লেখা থাকে। ডেটা অ্যানালিসিসের জগতেও ঠিক তাই। প্রথম ধাপটাই হলো সমস্যার সংজ্ঞা বা প্রবলেম ডেফিনিশন। এটা ঠিকঠাক না হলে কিন্তু পুরো তদন্তটাই ভুল পথে চলে যেতে পারে। আচ্ছা, এই কেস ফাইলটায় ঠিক কি থাকা দরকার? চলুন দেখি। দেখুন, উদ্দেশ্যটা একেবারে পরিষ্কার। গ্রাহক কমে যাওয়া আটকাতে হবে, আর মূল প্রশ্ন দুটো হলো কারা চলে যেতে পারে এবং কেন তারা চলে যাচ্ছে। আমাদের বানাতে হবে একটা প্রেডিকশন মডেল আর একটা রিপোর্ট। আর দেখুন, এখানে একটা চ্যালেঞ্জও দেওয়া আছে। মডেলটাকে 90%-এর বেশি নির্ভুল হতে হবে। সবশেষে আমাদের তদন্তকারী দলে থাকছেন একজন বিজনেস অ্যানালিস্ট, একজন আইটি এক্সপার্ট এবং একজন ডেটা মাইনিং কনসালট্যান্ট, একেবারে জেমস বন্ডের টিম। তাহলে ভাবুন তো, কেন সূত্র খোঁজার আগেই সমস্যাটা ঠিকঠাকভাবে জানা একজন ডেটা ডিটেকটিভের জন্য এত জরুরি? কেস ফাইল তো রেডি, এবার কি? এবার হলো সূত্রগুলো গোছানোর পালা। আসলে কি হয়, ডেটা অনেকটা কাঁচা সূত্রের মতো হয়, মানে অগোছালো, ভাঙাচোরা, অসম্পূর্ণ। তাই অ্যানালিসিস শুরু করার আগে ডেটা প্রস্তুত বা ডেটা প্রিপারেশন করাটা খুবই জরুরি একটা কাজ। এই যে দেখুন স্ক্রিনে, এটাকে বলে র ডেটা, মানে একেবারে কাঁচামাল। খেয়াল করে দেখুন, কোথাও ডেটা নেই, মানে মিসিং। আয়ের ফরম্যাট এক জায়গায় এক রকম। আবার দেখুন, লোকেশনও কেউ লিখেছে কেওএল, কেউ কলকাতা, কেউ বা ডব্লিউবি। এই রকম জগা খিচুড়ি ডেটা নিয়ে কাজ করলে তো ভুল রেজাল্ট আসবেই। এখন এই সব জট ছাড়ানোর জন্য একটা দারুণ টেকনিক আছে, নাম হলো নর্মালাইজেশন। ব্যাপারটা কি? ভাবুন, সব সূত্রকে যেন একই মাপের বাক্সে ভরা হচ্ছে, যেমন 0 থেকে 1-এর মধ্যে। এতে কি হয়, আয়ের মতো বড় সংখ্যাগুলো অন্য ছোটখাটো সূত্রগুলোর উপর দাদাগিরি করতে পারে না। মানে কোনো একটা সূত্র অন্যদের চেয়ে বেশি চিৎকার করতে পারে না। সব সূত্রকে সমান গুরুত্ব দেওয়া হয়। আর এই দেখুন, ডেটা পরিষ্কার করার পর কি দারুণ লাগছে। সব ভুলভ্রান্তি গায়েব। ইনকামকে একটা স্কেলে নিয়ে আসা হয়েছে। এখন আমাদের ডেটা বিশ্লেষণের জন্য এক্কেবারে তৈরি। সব সূত্র এখন ঝকঝকে আর গোছানো। তাহলে এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে আসল বিশ্লেষণ শুরুর আগে ডেটা প্রস্তুত করাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তাই না? ডেটা রেডি। এবার আসছে সবচেয়ে মজার অংশটা, মানে সূত্রগুলোকে একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে আসল গল্পটা বের করা। ডেটা ডিটেকটিভের কাজের এই সবচেয়ে রোমাঞ্চকর অংশটাকেই আমরা বলছি অ্যানালিসিস। এখানেই ডেটার মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্নগুলো বেরিয়ে আসে। এখানে আমাদের ডেটা ডিটেকটিভের প্রধানত 3টে কাজ। প্রথমটা হলো ডেটাকে সামারাইজ করা বা সংক্ষিপ্ত করা। দ্বিতীয়টা হলো ডেটার মধ্যে লুকিয়ে থাকা সম্পর্কগুলো খুঁজে বের করা। আর 3 নম্বরটা হলো সেই সম্পর্কের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন করা। প্রথম কাজটা মানে সামারাইজ করা, সেটার একটা দারুণ উদাহরণ হলো এই বার চার্টটা। এটা এক ঝলকে আমাদের একটা আইডিয়া দিচ্ছে যে কোন বয়সের গ্রাহকরা বেশি লেনদেন করছে। বিশাল ডেটার একটা সহজ সারাংশ আর কি। এরপর আসে সম্পর্ক খোঁজা। যেমন ধরুন, একটা স্ক্যাটার প্লট আমাদের বলে দিতে পারে যে যাদের আয় বেশি তাদের খরচও সাধারণত বেশি হয়। দেখলেন তো, দুটো সূত্রের মধ্যে একটা কানেকশন পাওয়া গেল। এটাই হলো সূত্রগুলোকে জোড়া লাগানো। আর এই সামারাইজ করার জন্য একটা খুব সহজ কিন্তু কাজের টুল হলো গড় বা মিন বের করা। এর ফর্মুলাটাও খুব সোজা। সমস্ত মান যোগ করে মোট মানের সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া।
আর ফর্মুলাটা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে। সবাইকে যোগ করো, সংখ্যা দিয়ে ভাগ করো, ব্যাস হয়ে গেল। এই সহজ নিয়মটা কিন্তু ডেটা অ্যানালিসিসের অনেক জায়গায় কাজে দেয়। তাহলে বলুন তো, প্রস্তুত করা ডেটা থেকে কাজের জিনিস বের করে আনার জন্য ওই 3টে প্রধান কাজ কি কি? তদন্ত প্রায় শেষ। এবার হলো ফাইনাল ভার্ডিক্ট বা চূড়ান্ত রায় দেওয়ার পালা। মানে আমাদের ডেটা ডিটেকটিভ যা যা খুঁজে পেল সেটা এমনভাবে পেশ করতে হবে যাতে কোম্পানি সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই ধাপটাকেই বলে ডিপ্লয়মেন্ট। এখন এই রায়টা দুভাবে দেওয়া যায়। একদিকে আছে একটা স্ট্যাটিক রিপোর্ট, মানে একটা প্রেজেন্টেশন যেটা ম্যানেজমেন্টকে দেখানো হলো, আর অন্যদিকে আছে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন। ভাবুন তো, সেলস টিমের সফটওয়্যারের মধ্যেই মডেলটা ঢুকে গেল আর রিয়েল টাইমে দেখিয়ে দিচ্ছে কোন কাস্টমার কোম্পানি ছেড়ে চলে যেতে পারে। কোনটা বেশি কাজের বলুন তো? অবশ্যই দ্বিতীয়টা। তাহলে চলুন পুরো গোয়েন্দাগিরিটা একবার ঝালিয়ে নিই। প্রথমে কেস ফাইল, মানে সমস্যাটা বোঝা। তারপর সূত্র গোছানো, মানে ডেটা প্রিপারেশন। এরপর সূত্র মেলানো, মানে অ্যানালিসিস। আর সবশেষে ফাইনাল ভার্ডিক্ট বা ডিপ্লয়মেন্ট। এই 4টে ধাপে লুকিয়ে আছে ডেটা ডিটেকটিভ হওয়ার মূল মন্ত্র। কিন্তু এই যে পুরো প্রক্রিয়াটা আমরা দেখলাম, এটা শুধু একটা কেস সমাধানের জন্য নয়। এটা আসলে একটা লাইফলং মিশন, এমন একটা দক্ষতা যা সারা জীবন সবার কাজে লাগবে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, কাঁচা ডেটাকে নিয়ে সেটাকে সিদ্ধান্ত নেওয়ার মতো অর্থপূর্ণ তথ্যে বদলে ফেলার ক্ষমতাই হল এআই আর ডেটা সায়েন্সের জগতের সব তালার চাবিকাঠি। এই ক্ষমতাটা একবার হাতে চলে এলে ডেটার কোনো রহস্যই আর রহস্য থাকবে না। তো এখন তো ডেটা ডিটেকটিভের হ্যান্ডবুকটা সবার হাতে। এবার ভাবুন, ডেটা দিয়ে আপনারা কোন রহস্যটা সমাধান করতে চান।